আর প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, হঠাৎই কেন্দ্রীয় ক্যাবিনেটের রদবদল ঘটল। কিরেন রিজিজুর স্থলাভিষিক্ত হলেন অর্জুন রাম মেঘওয়াল। জানা গিয়েছে কিরেন রিজিজুকে ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মন্ত্রীদের মধ্যে পোর্টফোলিও পুনর্বন্টনের ঘোষণা করা হয়েছে। ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব এখন কিরেন রিজিজুকে দেওয়া হয়েছে। অন্যদিকে কিরেন রিজিজুর জায়গায় আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে তার বিদ্যমান পোর্টফোলিও ছাড়াও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎই কেন্দ্রীয় ক্যাবিনেটের রদবদল ঘটল। কিরেন রিজিজুর স্থলাভিষিক্ত হলেন অর্জুন রাম মেঘওয়াল। জানা গিয়েছে কিরেন রিজিজুকে ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মন্ত্রীদের মধ্যে পোর্টফোলিও পুনর্বন্টনের ঘোষণা করা হয়েছে। ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব এখন কিরেন রিজিজুকে দেওয়া হয়েছে। অন্যদিকে কিরেন রিজিজুর জায়গায় আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে তার বিদ্যমান পোর্টফোলিও ছাড়াও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কিরেন রিজিজুর জায়গায় নতুন আইনমন্ত্রী করা হলো অর্জুন রাম মেঘওয়ালকে। কেন্দ্রীয় ক্যাবিনেটে হঠাৎ এই রদবদল কেন? দেখো, প্রথমেই বলি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা আজকে ঘটলো যে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে তাকে সরিয়ে দেওয়া হলো, তার দপ্তর বদল করে দেওয়া হলো এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। জানো যে কিরেন রিজিজু নিয়ে সুপ্রিম কোর্টে তিনি সমালোচনা করছিলেন। দীর্ঘদিন ধরে শীর্ষ আদালতের সঙ্গে একটা বিরোধ তৈরি হয়ে গেছিল কিরেন রিজিজু এবং বিভিন্ন সময় তিনি বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমালোচনা করেছেন। মূলত তার সঙ্গে বিরোধটা তৈরি হয়েছিল যে বিচারপতি নিয়োগ নিয়ে, অর্থাৎ বিভিন্ন সুপ্রিম কোর্টের বিচারপতি, তেমনি বিভিন্ন হাইকোর্টের বিচারপতি, এই নিয়ে একটা বিরোধ তৈরি হয়ে গেছিল। যে বিচারপতি যে নিয়োগ হয়, সেই বিচারপতি নিয়োগ করা হয় কিন্তু মূলত সুপ্রিম কোর্ট করে এবং সেটা কলেজিয়াম সিস্টেমে এই বিচারপতি নিয়োগ করা হয় এবং সেটা দীর্ঘদিনের প্রথা। সেই প্রথার তিনি বিরোধিতা করেছিলেন এবং কিরেন রিজিজু আইনমন্ত্রী হওয়ার পরই তিনি চেয়েছিলেন যে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন, সেই কমিশন তৈরি করে বিচারপতি নিয়োগ করা হোক এবং সেই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জুডিশিয়াল কমিশনের প্রায় 10-12 জন মেম্বার রাখার তিনি প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবটা নিয়ে আলোচনাও হয়েছিল সংসদে, কিন্তু শীর্ষ আদালত তারা এটা ভালোভাবে নেয়নি। তারা তীব্র বিরোধিতা করেছিল এবং যখন ন্যাশনাল জুডিশিয়াল কমিশন এটা পার্লামেন্টে পাস হয়, বিল আকারে পাস হয়, কিন্তু সেটাকে খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বেঞ্চ এবং এই নিয়ে একটা তীব্র লড়াই তৈরি হয় কেন্দ্রীয় সরকার ভার্সেস সুপ্রিম কোর্টের এবং শেষমেশ সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিস্টেম হবে কি কিরেন রিজিজু তিনি বারবার দাবি করেছিলেন যে তিনি চান যে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন তাতে স্বচ্ছতা বজায় থাকবে, কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্ট সেটা মেনে নেয়নি এবং শেষমেশ দেখলাম যে কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্ত থেকে, যে সিদ্ধান্ত কেন্দ্রীয় আইনমন্ত্রী, প্রাক্তন আইনমন্ত্রী কিরেন রিজিজু নিয়েছিলেন যে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন, সেই প্রস্তাব থেকে ফিরে আসেন এবং গত কিছুদিন আগেই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে এই কলেজিয়াম সিস্টেমে নিয়োগ করা হয়েছে। এই বিতর্কের মধ্যে অনেকেই মনে করছেন যে এই যে সুপ্রিম কোর্টের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা মতবিরোধ, একটা তীব্র একটা মতনৈক্য তৈরি হয়েছিল, সেইটার অবসান ঘটাতেই কিন্তু আজকে হঠাৎ করেই কিন্তু কিরেন রিজিজুকে আইন মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হলো, অথবা আইনমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হলো। তিনি এখন ভূবিজ্ঞান অর্থাৎ আর্থ সায়েন্সের মন্ত্রী হলো এবং নতুন আইনমন্ত্রী করা হলো যেটা অর্জুন রাম মেঘওয়ালকে, যাকে স্বাধীন দায়িত্ব MOS স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী করা হয়েছে এবং এটা হচ্ছে একটা সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার একটা বার্তা দিতে চাইলো এবং যে বার্তাটা একটা সংঘাতের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংঘাতের পরিস্থিতিটাকে অনেকটা এটাকে নিষ্ক্রিয় করতে চাইলে, যেটা আগামী দিনে আর সংঘাত নয়, এই কলেজিয়াম সিস্টেমকেই মেনে নেওয়া হচ্ছে, এরকম কোনো বার্তা হয়তো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে দেওয়া হলো। এই নতুন আইন কিরেন রিজিজুকে আইন মন্ত্রক থেকে সরিয়ে নতুন আইনমন্ত্রী করা হলো অর্জুন রাম মেঘওয়ালকে। হ্যাঁ, ধন্যবাদ রাজীব। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, লোকসভা ভোটের 1 বছরের মাথায় মন্ত্রিসভায় বড় রদবদল।
কিরেন রিজিজুর স্থলাভিষিক্ত হলেন অর্জুন রাম মেঘাওয়াল। জানা গিয়েছে কিরেন রিজিজুকে ভূবিজ্ঞান অর্থাৎ ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। হাই প্রোফাইল মন্ত্রকের দায়িত্ব সামলে আসা কিরেন রিজিজুকে দেওয়া হয়েছে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রকের দায়িত্ব। এবার থেকে আর্থ সায়েন্স অর্থাৎ ভূমন্ত্রক সামলাবে কিরেন রিজিজু। অন্যদিকে হাই প্রোফাইল মন্ত্রকের দায়িত্ব সামলে আসা কিরেন রিজিজুকে দেওয়া হয়েছে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রকের দায়িত্ব। এবার থেকে আর্থ সায়েন্স অর্থাৎ কেন্দ্রীয় ভূমন্ত্রক সামলাবেন কিরেন। অর্জুন রাম মেঘাওয়াল সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এবার থেকে স্বাধীন মন্ত্রী হিসেবে তিনি আইন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন।